দেখুন গাজরটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা দুধে কালার এসে গেছে। এবার অল্প অল্প করে জাল দেব আর এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে পিঠে পুলি ছাড়াও কিন্তু আরেকটা স্পেশাল রান্না বাদ থেকে যায়, সেটা হলো গাজরের হালুয়া। গাজরের হালুয়া সাধারণত আমরা বাড়িতে যেরকম করে খাই তার থেকে একটু ভিন্ন পদ্ধতিতে আপনাদের করে দেখাবো আজকে। আর খুব কম খরচে চটজলদি কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। লাইক শেয়ার করবেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপরে ভালো করে জলে ধুয়ে নেব। সব গাজরগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটু ধুয়ে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করে নিচ্ছি, আর এই যে এই বড় দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, গাজর সবগুলো আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন, উনুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। গ্রেট করে রাখা গাজরটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে নেব। গাজরটা আমি ভাজবো না, শুধু ঘি দিয়ে সামান্য একটু নেড়ে তারপরে তুলে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন খুব সামান্য লবণ। গাজরটা হালকা করে আমি নেড়ে নিয়েছি, আর দেখুন ভাজা হয়নি, শুধু ঘি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তুলে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের দুধ নিয়েছি 1 লিটার। আপনারা এখানে গরুর কিংবা মোষের দুধে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্যাকেটের যে লিকুইড দুধ হয় সেই লিকুইড দুধ আমি এখানে 1 লিটার নিয়েছি। দুধটা একটু ভালো করে জাল দিয়ে নেব, আর একটু হালকা ভালো করে ফুটিয়ে নিয়ে একটু দুধটা কমিয়ে নেব। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। আপনারা কিন্তু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর, তাহলে একটু কালারটা ভালো আসবে। দুধটা আমি 5 মিনিট মতন জাল করে নিয়েছি, একটু কমে এসেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নলেন গুড়।
যেটাকে বলে ঝোলা গুড়। এই বাটির আমি হাফ বাটির একটু বেশি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো নানান পদ্ধতিতে গাজরের হালুয়া খেয়েছেন, তবে একবার এইভাবে করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একেবারেই অন্য। বন্ধুরা, দুধটা আমি খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এই সময় আমি এই এলাচগুলো তুলে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি গাজরগুলো। দেখুন গাজরটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা দুধে কালার এসে গেছে। এবার অল্প অল্প করে জাল দেব আর এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। বন্ধুরা, দুধটা কিন্তু অনেক টেনে গেছে। এই সময় আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এই যেমন কাজু কিশমিশ, এগুলো একটু দিয়ে দিচ্ছি, কুচিয়ে দিয়েছি। কাজু কিশমিশ গুলো এই সময় দিয়ে দিলাম। আর একটু ঝোলটা টানাবো, তারপরেই নামিয়ে নেব আমি। বন্ধুরা, হালুয়াটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখুন ঝোল সব টেনে গেছে, আর এই যেটুকু গায়ে জল লেগে রয়েছে এটুকু আস্তে আস্তে টেনে যাবে। আমি ঠিক এই অবস্থায় নামিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, হালুয়া ঠান্ডা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি বাটিতে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা, গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে করলাম। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, একটু সময় লাগে, কিন্তু ধৈর্য ধরে করলে কিন্তু গাজরের হালুয়া খেতে দারুণ লাগে শীতের সময়। আর আমি এর মধ্যে যে নলেন গুড় দিয়েছি, আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। যে কোনো রকম হালুয়ার থেকে কিন্তু এর স্বাদ একেবারে ভিন্ন। আর এরকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে জানাবেন।